কিন্তু কে জানতো কিছু স্বাধীনতা বিরোধী ঘাতক রাতের অন্ধকারে অস্ত্র সানিয়ে তুলবে তার বিরুদ্ধে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার বক্তৃতায় যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ। তুমি জন্মেছিলে বলেই জন্মেছিল দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা দুটিকে কখনো বিচ্ছিন্ন করে ভাবা যাবে না। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা তিনটি একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু নিজের ব্যক্তিসত্তাকে বাঙালি জাতিসত্তায় রূপান্তর করেছেন, নিজের স্বার্থকে জাতীয় স্বার্থে বিলীন করে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারী। তিনি বাঙালির হাজার হাজার বছরের ইতিহাস নিজের মধ্যে লালন করেছিলেন। তার কথায় মানুষ হাসত আবার কাঁদত। তিনি ছিলেন বাঙালির এক মুকুটহীন সম্রাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। তিনি ছোটবেলা থেকেই খুব চটপটে স্বভাবের ছিলেন। বাড়ির সবাই তাকে খোকা নামে ডাকত। তার ছিল অদম্য প্রাণশক্তি। ইংরেজিতে একটি প্রবাদ আছে না, মর্নিং শোজ দ্য ডে। ঠিক সেভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলা ইঙ্গিত দিয়েছিল যে সে বড় হয়ে একজন মহৎ নেতা হবে, অন্যের ব্যাপারে ভাববে, নিজের সুখের বিনিময়ে অন্যের সুখ কিনে নিয়ে আসবে। বঙ্গবন্ধু কখনো নিজের ছাতা তার গরিব বন্ধুকে দিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছেন, আবার কখনো রাস্তার ধারে গাছের নিচে শীতে কাঁপতে থাকা বৃদ্ধাকে নিজের গায়ের চাদর দিয়ে এসেছেন। তিনি 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক স্কুলে ভর্তি হন। পরে পিতার কর্মস্থল গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে মেট্রিক পাশ করেন। তার চোখের অসুখ থাকায় তিনি 4 বছর পড়ালেখা থেকে দূরে ছিলেন। 1942 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। তখন ব্রিটিশ ভারতের রাজনীতির এক জটিল পর্যায়ে চলছিল। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগ হয়ে দুটি রাষ্ট্র গঠন হয়। তখন বঙ্গবন্ধু কলকাতা থেকে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগদান করেন। বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কিছুদিন পর তারা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভ করে ছাত্র সমাজ, ফলে গ্রেফতার হন বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতৃবৃন্দরা। 1949 সালে মধ্যভাগে খাদ্যের দাবিতে আন্দোলনের জন্য তাকে আবার গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য, এটা শাসক গোষ্ঠীরা বুঝতে পারে। ফলে 1950 সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধুকে আবার গ্রেফতার করা হয়। 2 বছর কারাবরণের পর তিনি মুক্তি পান। 1954 সালে পূর্ব পাকিস্তান সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে বঙ্গবন্ধু মন্ত্রী হন। পরে শাসক গোষ্ঠীরা মন্ত্রিসভা ভেঙে দিয়ে বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন। 1966 সালে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু 6 দফা পেশ করেন। যত নির্যাতন ও নিষ্পেষণ বাড়তে থাকে, বঙ্গবন্ধুর 6 দফা ততই জনপ্রিয় হয়ে উঠতে থাকে। 1969 সালে প্রবল আন্দোলনের মুখে পড়ে আইয়ুব খানের সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। পরে রেসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। দেশ ভাগ হওয়ার পর থেকেই পাকিস্তানিরা বাঙালিদের জন্য নানান প্রকার ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। তারা আমাদেরকে বঞ্চিত করে শিক্ষা, সংস্কৃতি এবং চাকরি থেকে। এরই প্রতিবাদে 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের সেই ভাষণে বঙ্গবন্ধু বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 25 মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা ঘুমন্ত বাঙালির উপর গুলি চার্জ করেন। পাকিস্তানিরা যখন রাজনীতির এক নৃশংস গণহত্যায় মেতেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরাসরি টেলিফোন যোগের মাধ্যমে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতা জহুর আহমেদ চৌধুরীর নিকট স্বাধীনতার ঘোষণাপত্র পৌঁছে দেন। তারপর রাত 1:30 তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে বলেছিলেন, এই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এ দেশকে যেরকম করেই হোক
পশ্চিম পাকিস্তানের হাত থেকে রক্ষা করতে হবে। তারপর 26শে মার্চ সকালে সেই ঘোষণাপত্রটি চট্টগ্রামে পৌঁছে যায়। তবে তৎক্ষণাৎ চট্টগ্রাম বেতার নিরাপদ না থাকায় সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃবৃন্দরা খুব দ্রুত সময়ের মধ্যে দুপুরের মাঝে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেন। তারপর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লক্ষ মা বোন ও শহীদদের বিনিময়ে আমরা ফিরে পাই আমাদের স্বাধীনতা। 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধুকে দেশে ফেরত আনা হয় এবং 12 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু কে জানতো কিছু স্বাধীনতা বিরোধী ঘাতক রাতের অন্ধকারে অস্ত্র শানিয়ে তুলবে তার বিরুদ্ধে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা কিনা ইতিহাস সৃষ্টি করতে পেরেছে, তার মধ্যে বঙ্গবন্ধু অন্যতম। যতদিন বাঙালি জাতি টিকে থাকবে বঙ্গবন্ধু বাঙালি জাতির মধ্যমণি হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।